কষ্ট করে কি আর পারা যায়। কোন সকালে আইসে ধরে খাটতিছি, যাই দেখি। চল ডারে কত এরে কলাম যে বাবা চল দুইজন মিলে যদি একটু খাটি মাঠে তাহলে একটু তাড়াতাড়ি হবে না, আমারও কষ্ট হবে না। না সোয়ালটা শুনলই না আমার কথা, আর হয় না গো ক্ষুদা, এই সোয়ালটারে নিয়ে আর পারা যায় না। খিদেও লাগেছে খুব, আর কাজও আছে অল্প একটু, বাড়িও যাতে মন চাচ্ছে না। এই বাড়ি যাই খাওয়া দাওয়া করে তারপরে আবার আসবানি। না আজকে ঘুমের উঠতে যায় দেরি হয়ে গেছে, ঘের বেরিতে অনেক কাজ করে রয়েছে, কি আর যায় না, ঘের বেরির দিকে যাই এই দেই। আরে আরে ওইটাই না মফিজ ভাই, ও মফিজ ভাই, ও মফিজ ভাই, দাঁড়াও দাঁড়াও, কথা আছে কথা আছে। হ্যাঁ মুখলিস ভাই বলেন, কি বলবেন শুনতেছি বলেন। মফিজ ভাই ঘের বেরির কি অবস্থা? বৃষ্টি হয়েছে তো তার জন্য ঘুমের তো উঠতে পারিলাম না। না তোমার গের বেড়ের অবস্থা ভালো আছে। কি যে কম মফিজ ভাই, সবই হলেন কেন আমাকে চেয়ারম্যানের দুয়া। চেয়ারম্যান আমার একটা চাকরি না দিলি আমি তোমার থেকে উঠতে পারতাম না। কি করছো কি মফিজ ভাই, তোমার চেয়ারম্যান কি চাকরি দিয়েছে? মফিজ ভাই আমি তো চেয়ারম্যানের ঢায় না। আচ্ছা মফিজ ভাই, চেয়ারম্যানের কাছে তুমি কি কাজ করো? ওই যে মফিজ ভাই, চেয়ারম্যান যেসব দান করে, দান বীর লোক তো, তাই আমি হিসেব রাখি। ও আচ্ছা তাই, আপনার তো তাহলে মনে হয় বিশাল বড় হাত চেয়ারম্যানের সাথে। মখলিস ভাই তাহলে আমার কোনো কিছু টাকা পয়সা ম্যানেজ করে দেওয়া যায়? ওই যে বৃষ্টি বাদলের সময় ঘরে চালটা পাল্টাতে হবে, গেরো কটা মাছ দিতে হবে। কোনো সমস্যা নেই মফিজ ভাই, বিকেলে তুমি মেম্বারের বাড়ি চলে আইসো, তারপরে তোমার সাথে কথা হবে। আচ্ছা তুমি বিকেলবেলা চেয়ারম্যানের দ্বারা যায় আনে, আমি এখন গেটের দিকে যাই, মেলা বেলা হয়ে যাচ্ছে। জি জি। বাবা সুমন, বাবা একটু পানি দে দিন। আরে কাশিটা ঘরে নে। তোরে আমি এতই রে কলাম যে বাবা চল আমার সাথে একটু গেরে চল, দুজন মিলে যদি কাজটা করতাম তাহলে হয়ে যেত। তুই গেলি না আমার সাথে, তুই সেই ফ্রি ফায়ার নামে এক গেম নিয়ে ঘরের ভিতর পড়ে রয়েছি। আর ফ্রি ফায়ার গেমে তোরা কি দেবে আমার একটু কদিন, কি বুঝি নে তোরা কি শুনে রয়েছি। শোন বিকেলে চেয়ারম্যানের বাড়ির দিকে যেতে হবে না আমার একটু, হ্যাঁ বাড়ির দিকে একটু খেয়াল রাখিস, তোর কাকা তো বিরাম বাড়েছে। নে পানি বোতল ঘরে নে যা, সোয়াল রেনি আর পারা যায় না। সুধীর ভাই ভাটে জি স্যার। তোরে আমি রাইছি কি মাইকে দিকে তাকানোর লাগি? না স্যার। তাহলে ফাটে এ সুধীর ভাই, তোরে কি আমি এমনি জিমেনের লেগে রাইছি? তোরে আমি কইছি যে ভা টিপটি, তোর কথা কানে যায়নি? না স্যার। এই তুই কি করলি? না না স্যার, কিছু না কিছু না, আমার একটা লোক আসবে না বিকেল বেলা। এ কিটা? আমাকে এলাকা চাষি মফিজ। এ সেই উত্তরের মফিজ নাই যে ফসল চাষ করে? হয় হয় হয়। কি বলিস খ্রিস্টিয়ান, আমি তোরে খোঁজ দিছি। কেনেন স্যার কেনেন? ওরে তো আমি খোঁজ দিছি, সে উত্তরের জমি কেন আমার লাগবে, সে যে কইরে হোক তুই ব্যবস্থা কর, তোর ক্যাশ ম্যাচ যা লাগবে সব আমি দিবানি। আচ্ছা স্যার, তা নগদে কিছু পেমেন্ট হয় না? তুই আবার এইসব ধান্দা কইতে শিখলি? তুই কাজ করিস হলো শুক্র শুক্র 8 দিন, আমার সাথে এরকম ধান্দা? স্যার পেটের জ্বালা বড় জ্বালা, তারই জন্য আমি শিখে গেছি। কথা কান ভালো কথা কইছিস, তুই আমার পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছিস। যা তোরে আমি একটা বেশি বাড়াই দিলাম। এক কোটি পেয়ে ফেলা দিলাম। স্যার আমার জন্য কিরাম মনে হলো 1 কোটি 1 কোটি। বললো হালা একই এই টাকা কি তোর বাপের তা নাই যে তোরে আমি 1 কোটি টাকা দিবানি বেতন? আমি তোরে কইছি যে একটা মাসে বাড়াই দিবানি। স্যার আপনার আমি চাকরি করবো না স্যার, আমি চলে যাচ্ছি। বললো ভাই নিয়ে তুই যাইস নে, আমি তোরে একটা কথা কইছি নে, তোরে যা আর একটা বাড়াই দিয়ে তোরে 2টা বেশি বেতন দিবা। স্যার স্যার আর একটা বাড়ানো যায় না? তুইও কোন কথা বলিস?
তোরে আমি ভূতম বেড়ে একটা বাড়াই দিছি, যে আমার ভালো অ্যাসিস্ট্যান্ট বেড়ে। দ্বিতীয়বার তুই ভালো কথা কইছিস, তোরে আর একটা বাড়াই দিছি। এখন তুই কি কথা করলি যে আর একটা বাড়াতে করছিস? স্যার ওই 10,000 দুইটাই দিয়ে নেন যে আপনি। এই তো তুই লাইনে আছিস, এতক্ষণ ধরতে এই কথা বলি তো হয়েছে। সব কথা করছিস তাহলে তোর এতক্ষণ ভাবতাম না। এ তোর সে মুভিজ আসবে না কোন সময়? আমার তো তোর সহ্য হচ্ছে না। জি স্যার এখনই আসবে। এই বাবা সুমন, আমি চেয়ারম্যানের বাসে যাচ্ছি, তুই বাড়ি দিকে খেয়াল রাখিস। চেয়ারম্যান সাহেব বাসায় আছেন নাকি? এ মুভিজ তো হয়ে আইছি, এবার তো আমরা নিয়ে আয়, নালি কুমানে বাইকে বুঝে মরবে নে। কিসের মানুষ আর জমিও খাতেই পারবো না নি, বুঝতে পারলি? খাবো নি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আগে নিয়ে আসছি। কত কথা কোশ্চেন রাইস নে ক্যান্সেল। লাইন কি হবে না মকলেশ ভাই? অতীতে হয় চেয়ারম্যান সাহেব পৌঁছে গেছে, কিন্তু নগদে কিছু হয় না। সাহেব যদি দে সেখান থেকে আপনার আমি কিছু দিবানি, সমস্যা নেই। তাহলে আমার নিয়ে চলুন চেয়ারম্যান। আসে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো, ওই যে বসো। কি জন্য আইছো? আমি তো কিছু জানি নে, একটু খুলিয়ে কও দিন। চেয়ারম্যান সাহেব আপনি তো সব বোঝেন। চেয়ারম্যান সাহেব বৃষ্টি বাদলের সময় এগুলো গলে তারটা ঠিক করতে হবে, গেরেও কিছু মাছ দিতে হবে, তো তার চেয়ে যদি টাকা দিতেন তাহলে খুব ভালো হতো। বাবা সমস্যা নেই, আমার টাকা রয়েছে ব্যাংকে, ওইতে উঠতে হবে, তাই তোমার নাই টাকা দিবানি। স্যার বেলা টাকার ব্যাপার তো স্যার, তার ওর উত্তরা জমিটা বন্ধক নিলে হয় না মফিজ ভাই? আমি তো সে বুঝে গেলাম সে কথা, বন্ধুকটা নিতে হবে, ও না নিলে তো এটা টাকা দেওয়া যাবে না, নেই বুঝিস? শোনো মফিজ, মেলাটার ব্যাপার তো, তাই কিছু বন্ধক না তুলি তো টাকা দেওয়া সম্ভব না। চেয়ারম্যান সাহেব আমার তো দেওয়ার মতন কিছু নেই। আমার ওই উত্তরে একটা জমি আছে, জমিটা বন্ধক থেকে আমার কিছু টাকা দেন, আমি সময় মতো টাকা শোধ করে দেবো। সেই ডেই তো লাগবে। হে মকলেশ, আমার সে ভাই লিখতেছে কাগজপাতি বাইরে। স্যার আমি কাগজপত্র তাহলে বার করলাম। মফিজ, তাহলে এই টিক চিহ্নটা তুমি মাইরে দাও। জি চেয়ারম্যান সাহেব, ঠিক চিহ্ন করে দিচ্ছি। মকলেশ, এই কাগজটা ঠিক মতো দিয়ে দে, ওই আগায় দিলি সর্বনাশ। আচ্ছা ঠিক আছে স্যার। মফিজ, তাহলে তুমি বাড়ি যাও, আমি এই আমার অ্যাসিস্ট্যান্টের দিয়ে ব্যাংকের টাকা উঠে তোমাকে বাড়ি দেওয়া সকালে। জি স্যার, জি। ও বাবি বাড়ি আছো? আরে তুই একটু ধরে রাখতে পারিস না? ও মফিজ ভাই। জি জি। আরে চেয়ারম্যান সাহেব আপনি আমাদের বাসায়, আমার কি ভাগ্য। চেয়ারম্যান সাহেব বসেন বসেন। এসবের আবার কি দরকার ছিল? সমস্যা নেই, তুমি বসো, কথা আছে। মকলেশ, জি স্যার। এই কথা কান কয়ে দাও। ঠিক আছে স্যার, কথাটা কয়ে দিচ্ছি। ওই যে চেয়ারম্যান সাহেবের দ্বারেতে 1 লাখ টাকা কর্জ নিলে সুদে আসলে তো 1,50,000 হয়েছে, তা দিবা না? চেয়ারম্যান সাহেব কিছু ছাড় দেওয়া যায় না? বলে কোনো লাইন নেই। বলে তুই কিছু কইস না, তুই বুঝিস না নাকি দুধ খাস? কোনো লাইন নেবে না মফিজ ভাই, কোনো লাইন। চেয়ারম্যান সাহেব এত কম সময়ের ভিতর আমি এতগুলো টাকা কেমনে দেবো আপনারে কোন? তোমার নেওয়ার সময় মনে ছিল না? তাহলে তোমার ওই উত্তরের জমি কান লেহে তো দিছো, ওই উত্তরের জমি কান আমার হয়ে গেছে, এখন তুমি টাকা দিয়ে ছাড়াই নিয়ে আনি। চেয়ারম্যান সাহেব আমার এই উত্তরের জমি ছাড়া কোনো একটা জমি নেই, ওইটা করে আমি খাই। চেয়ারম্যান সাহেব আপনি আমার ওই জমি নিয়েন না। বলে কোনো লাইন নেই। জমির দিকে আর যায় না, গিলে এবার এই লাঠিতে তোমার হাত পা 12 ভাঙিয়ে বেলায় দিবানি। এ মফিজ, তাহলে আমরা গেলাম। ওই জমির ধারে বসে যাইস নি, আমার অ্যাসিস্ট্যান্টে দেখতেছিস একদম সলিড বডি, আর ঘুষি দিলি মরে হরিণ, আর এই লাঠি তো রয়েছে। তাহলে থাক। চেয়ারম্যান যখন আমার ছাড় দিনি, আমিও চেয়ারম্যানের ছাড় দেবো না। আমি আজই যাব ওলনের দ্বারে ডিজি করতে। এখনই আমার ইন্সপেক্টর ওলনরে কল দিতে হবে, চেয়ারম্যানের শাটারটা বন্ধ দেখতে হবে। হ্যালো
দাঁড়া 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 দাঁড়া, এ কিরা জানা ফল দিছে তো। ইন্সপেক্টর ওলন আমার সাথে থেকে আমার অ্যাসিস্ট্যান্ট হয়েছে দলন। আপনার কি সমস্যা সেটা আমাকে বলুন। নাম হলো আমার ইন্সপেক্টর ওলন। আপনি ফোনটা রাখেন ভাই, আমি আসতেছি। চালা।